হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 7:43, আর আমি 7:43 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেক ভোরে ভোরে উঠেছি। আজকে আমি 5টার মধ্যেই উঠে গেছি। 5টার সময় উঠেছি, তার কারণ হচ্ছে 5টার সময় তো প্রতিদিনই অ্যালার্ম দেওয়া থাকে। 5টার সময় উঠতে পারি না, উঠতে উঠতে 6টা বেজে যায়। তো আজকে ফাইনালে কিন্তু আমি 5টায় অ্যালার্ম দিয়েছি, 5টার সময়ই ঘুম ভেঙে গেছে আমার। ঘুম ভেঙে গেছে একটা কারণ, তার কারণ হচ্ছে ঘুম ভেঙে যাওয়ার পর আমি তো ঘরের দিয়ে তাকিয়েছি, যেখানে আমি শুয়ে থাকি আর কি। এখন দেখছি দরজাটা খোলা। আমি বলছি, কী ব্যাপার, দরজাটা খোলা কেন? ও, কেন দরজা খোলা? তোমাদের দাদাভাই বাইরে গেছিলো, ঢুকে আর দরজা লাগায়নি। ও নিজে বলছে আমি দরজা লাগিয়েছি, কিন্তু দরজাটা লাগায়নি। আমার ভয় ধরে গেছে, এই বাবা দরজাটা কীভাবে খুললো, খোলা কেন? হ্যাঁ, নিয়ে পরে তোমাদের দাদাভাইকে ডাকলাম যে দরজাটা তুমি, হ্যাঁ, কে খুলেছে? তুমি বাইরে গেছিলো? বলছে হ্যাঁ বাইরে গেছিলাম, দরজা তো আমি লাগিয়ে দিয়েছি। আমি বলছি না, তুমি লাগাও নাই। দরজাটা লাগানো থাকলে তাহলে খুলতো না। ভয়ে ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, আর ঘুম হয়নি। আর 5টায় আমার অ্যালার্ম দেওয়া থাকে, আমি 5টায় অ্যালার্ম দিলেও অ্যালার্ম বন্ধ করে আমি আধ ঘন্টার মতো আবার ঘুমাই। ঘুমিয়ে 6টা 6:30টার সময় উঠে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠে গেছি, রান্নাও হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, খেয়ে গেল। ওর আবার নেমন্তন্ন আছে, আমরা আবার নেমন্তন্ন খেতে যেতে পারলাম না। ছেলে টিউশনি আছে, পরীক্ষা আছে বলে, বুঝেছ, ওইদিকে তারপরে আর যেতে পারলাম না। তোমাদের দাদাভাই যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই মানে কি বলবো, এখন আমি ব্রাশ করছি, ব্রাশ করে চা খাবো তাড়াতাড়ি, যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করছি, ব্রাশ করে চাটা খেয়ে। আর একটা কথা বললাম, ছেলে বলেছে আমাকে 5টার সময় ডেকে দেবে। ওকে 5টার সময় ডেকেই যাচ্ছি, উঠছে না। উঠতে উঠতে 5:30 বাজালো। ও গেছে খেলতে। আজকের দিনটা টাইম পেয়েছে, রবিবার, সানডে। তো আজকের দিন বলছে আমি একটু সকালটা ফাঁকা আছি, আমি খেলতে যাব। ও সে খেলতে গেছে, আসবে, এসে পড়তে বলবে। আবার 3:30টার সময় টিউশনি আছে, 3:30 সময় টিউশনি আছে। তো সেই পড়াগুলো তো করতে হবে, এসে সেই পড়াগুলো করবে। ওর আবার 2 তারিখ থেকে পরীক্ষা আছে, বুঝেছ। বেরোনোই যাবে না ঘর থেকে। তাও বলেছি গরমের ছুটি পড়লে, দেখেছ, গরমের ছুটি পড়লে যাব। দেখা যাক, এখনও গরমের ছুটিটা পড়ুক, তারপরে সত্যিই যাব আমি বাড়িতে। অনেক দিন ভালো করে যাওয়া হয় না, বেড়াইও না, বাড়িতে তো যাই না আমি। ছেলে ছেলে করে পরীক্ষা করে পড়া করে কোথাও যাওয়া হয় না। আমি এই জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, পাতা পড়েছে অনেক, আর গাড়ি নিয়ে যাই তো পাথরগুলো উঠে উঠে গেছে, বুঝেছো। চলো ঝাড়টা দিয়ে দিই, ঝাড় দিয়ে আর ব্রাশ করি।
8টা বাজলো, 8টা। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, চলো মুখটা ধুয়ে নি, চা করবো। ব্যাটা চলে এলো। কি অবস্থা এগুলো তোর, ঘেমে। গেঞ্জিটা বাইরে রাখ, জল কাঁচা করে দেবো, বাইরে রেখে দে গেঞ্জিটা। সকালবেলা ঘেমে লাভ আছে, লাভ আছে না? খুলে বাইরে রেখে দে, আমি জল কাঁচা করে দেবো। জল কাঁচা করবো। হ্যাঁ মুখটা লাল হয়ে গেছে পুরো। 1 ঘন্টা খেলে। হ্যাঁ চলো, ব্রাশটা করে নিয়েছি, মুখটা ধুয়ে নি, ঠিক আছে? তারপর আবার আসছি। হ্যাঁ তার আগে ওষুধ খাবো। আমি ওষুধ খেয়ে নিয়েছি। এত রোগা হয়ে গেছি জানো, এই পাশ দিয়ে নাইটিটা পড়ে গেছে, মানে সামলানো যাচ্ছে না নাইটি, এত রোগা হয়ে গেছি। তো এবার টাইট করে নাইটি পরতে হবে, তাহলে থাকবে, না হলে পড়ে যাবে। মোটরটা একবার চালাতো, দু বোতল জল ভরে নি। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম নাকি না বলিনি যে আজকে আমি গজা বানাবো। দেখো গজা বানানো হয়ে গেছে, আর এদিকে ভাজাও হচ্ছে। আর মিষ্টির শিরাতে দেওয়া হয়নি এখনও, মিষ্টির শিরাতে ভিজানো হয়নি। মিষ্টির শিরাটা এদিকে আমার রেডি। এই দেখো গুড়ের বাতাসা দিয়ে, আর এই যে অল্প আছে, আর এই যে ভাজা হয়েছে, ঠিক আছে? এখন আমি আবার রান্না করব। এটা করে, এটা ভাজা হয়ে গেলে মিষ্টির রসে চুবিয়ে নিয়ে তুলে তারপরে আমাকে আবার রান্না করতে হবে। আজকে সেরকম সকালবেলা তো রান্না সেরকম কিছু হয়নি, রান্না করিও নি, মানে ভাজাভাজি করেছিলাম, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, তারপরে পটল ভাজা, বেগুন ভাজা সকালের, আর কি সকালের আর তো সেরকম লাগে না। রুটি খেলাম আমি দুধ দিয়ে। তোমাদের দাদাভাই ওগুলো দিয়ে খেয়ে গেল, আজকে ওর নেমন্তন্ন আছে। আমি যেতে পারলাম না, আমার ছেলের পরীক্ষা আছে, টিউশনি আছে বলে, তো এই জন্য আমি যেতে পারলাম না। যেহেতু আমি এই যে গজা বানাচ্ছি ছেলের জন্য, বিকেলবেলা কিছু খাওয়ার জন্য হুসফাস করে যে কি খাবো কি খাবো। যাক, গজাটা হয়ে গেলে বিকেলবেলা একটা করে তো খেতে পারবে। এবার আমাকে ওই কিছু কিছু ভেজে রেখে দিতে হবে বিকেলে খাওয়ার জন্য। দোকানের খাবারের থেকে নিজেরা বানিয়ে খেলে সেই টেস্টই আলাদা, বলো? নিজের হাতে তৈরি করে তারপর আবার খাচ্ছি, তাই না? নিজের হাতে তৈরির টেস্টটাই আলাদা। যাই হোক, এটা ভাজা হোক, আর বেশি নেই, আর এই যে এটুকু আছে, এটুকু হলেই হয়ে যায়। এই যে একটু ঠান্ডা হলেই রসে চুবিয়ে দেবো, বেশি ঠান্ডা হলে হবে না, আবার হালকা একটু ঠান্ডা হলে চুবো, সঙ্গে সঙ্গে তো দেওয়া যায় না। তো ঠিক আছে বন্ধুরা, চলো কমপ্লিট করি রান্না, তারপরে আসছি। না আমি আর দিয়ে দেখো কী করবো, কেটে রেখেছি পটল, আর এটার মধ্যে আলু আছে, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব। পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, উচ্ছে সেদ্ধ আছে, আর আমি আর ছেলে খাবো তো দুপুরে, তো বেশি কিছু লাগবে না দু মা বেটার, তাই না? চলো আসছি আবার, হ্যাঁ কমপ্লিট করে তারপর আসছি। বাসন হয়ে গেল অনেকগুলো, রান্না বান্না করে বাসনগুলো ধোবো, স্নান করে নেবো। রান্নার ঝামেলাটা তো কমপ্লিট করি তারপর, তাই তো? চলো বন্ধুরা, ফাইনালি আমার গজা কমপ্লিট। তো জানি না কেমন টেস্ট হয়েছে, এই জাস্ট প্রথম, ঠিক আছে, জাস্ট বলছি প্রথম আমি বানালাম আমার লাইফে গজা, নিজের হাতে বানিয়েছি। দোকানে কিনে তো খেয়েছি, ভালোই তো লাগে, তো নিজের হাতে বানিয়ে তো খেয়ে দেখিনি কেমন লাগে। তো ফার্স্ট আমি খাবো,
আমি প্রথম বানিয়েছি, তো অতটা সেরকম বুঝতে পারিনি। তো এই প্রথম বানানো মানে বানানোর পর একটু অভিজ্ঞতা হলো যে আর একটু ভালো করে আর কি চিপে চিপে আটাটা বসাতে হবে, বুঝেছো, ঠেসে ঠেসে। তো যাই হোক, ফাইনালি তো করে তো নিয়েছি গজা, তো খাবে তো চলে এসো। আমার তো জিভে জল চলেই এলো। তো দারুণ হয়েছে গজা, ওফ, না খেলেই মিষ্টি গেছে, একদম সুগার ফ্রি। তা চলো, আর এটা কি বলো তো, অল্প বানিয়েছি। প্রথমে টেস্ট করলাম যে কেমন হবে না হবে, তার জন্য অল্প বানিয়েছি, নাহলে আর একটু বানালে ভালো হতো। এখন ভাবছি সেটা। তো চলো এটাই খেয়ে শেষ করি, তাই না? তো চলো, আসছে আবার, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, এই যে জাস্ট স্নান করলাম। এখন বাজে হচ্ছে 4:07, ঠিক আছে। এই জাস্ট স্নান করলাম, জল তুললাম। জল ছিল না, হ্যাঁ, আর কারেন্টও ছিল না খানিকক্ষণের জন্য। তো সব জল তুলে নিলাম, যা জল প্রয়োজন। আর এখন কখন ভাত খাবো বলো? এই জাস্ট স্নান করে তোমাদের সামনে এলাম। আজকে অনেক অবেলা হয়ে গেছে, পুজোও দিতে পারলাম না। মানে কি বলি, এতটা খুলেছে কে কে জানে। ক্রিমটা নিয়ে নিই, ক্রিমটা ভালো, একদিন ইউজ করেই বুঝতে পেরেছি। গরম হয়ে যাচ্ছে না, ক্রিমটা পুরো গরম হয়ে যাচ্ছে। বিকেলবেলা একদিকে স্নান করার সুবিধা আছে, ভালো লাগে। আর যা গরম আর যা রোদ দেয়, সকালে স্নান করলে প্রচণ্ড গরম থাকে। সকালে স্নান করলে দুবার করতে হবে পরিষ্কার মাথা, বিকেলে একবার আর সকালে একবার। এরপরে তাই করব, দুবারই করব। আজকে আমার দুপুরে আবার রান্না ছিল, ওইটাই হয়ে গেছে। আজকে দুপুরে আবার রান্না করলাম, যে রান্না করলাম, গজা করলাম, ওইখানে লেট, টাইমটা ওইখানেই গেল। নাহলে আরেকটু আগে স্নান হতো। আর আমি আরেকটু আগে স্নান হলেও আমি করতাম না, কেন ওইখানে প্রচণ্ড রোদ, রোদে রোদে স্নান করে কোনো লাভ নেই, সেই গরম গরমই থেকে যাবে। উফ, কানের পরে আমি শান্তি পাই না। মাথায় শ্যাম্পু করেছি আজকে, কানের পরে আমি শান্তি পাই না, টান লাগে, চুলে টান লাগে। এখন অল্প করে ভাত খাবো, খিদেও পেয়েছে জানো। ভাত খাইনি তো সকাল থেকে, রুটি খেয়েছি সকালে। সকালে রুটি, চা খেয়েছি তার আগে, চা বিস্কুট, তারপর রুটি খেয়েছি। আমি আর ছেলে, রুটি খেয়ে তারপর আমি ওইগুলো বানাতে শুরু করেছি, তরকারি রান্না করেছি, তা করতে করতেই 1টা বেজে গেছে। ওই নারকেল তেলটা নেওয়া যাবে না জানো, চুল প্রচুর উঠছে দেখো, মাথা ভর্তি ভর্তি চুল, সেগুলো শুধু উঠেই একদম অল্প হয়ে গেল। ভেজা গামছাটা দেখো, যত আঁচড়াচ্ছি তত চুল উঠছে। কেটে দেবো ব্যাং, গরমে চুল।
ওষুধ খাইনি আজকে, জানো, ভাতই খাইনি তো ওষুধ খাবো কি? অনেক চুল জড়ো হয়েছে আমার, অনেকটা জিনিস হবে, গাবলা হবে বড় একটা, আবার জড়ো হয়েছে। তো বন্ধুরা চলো, আমি যেই কটাই খাই, ভাত তো আমাকে অল্প খেলেও খেতে হবে, খাই না হলে খিদেটা তো কমবে না বলো, খেয়ে নি, ঠিক আছে, অল্প করে ভাতও খেয়ে নি, ভাতও চলো। চলো ভাত খেয়ে নি, তারপরে আসছি, আবার হাওয়া ছেড়েছে গো, আসছি এবার, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, দেখো ফাইনালি আমি চলে এসেছি রুটি বানাতে, বুঝেছো? এই দেখো আটা একবার বানালাম, আর একবার বানাতে হবে। বানাতে যখন হবে পানিই ফেলি। এত অবহেলায় খেয়েছি আজকে, যে দুপুরে যে খেয়েছি সেই বাসনগুলোও ধুইনি, মানে সেই বাসনগুলো রয়ে গেছে। 4:15, 16, 17 এরকম খেয়েছি আজকে দুপুরের খাবার, বুঝেছ? একটু শুয়েছি, শোয়ার পর আবার উঠে গেছি। ওই টাইমে শুলে কি ঘুম আসে বলো? ঘুম আসে না ওই টাইমে। আমার একবারই এখন ঘুম হয়, সেটা হচ্ছে রাত্রে। আমাকে রাত্রেবার যদি ঘুম না হয় না, সারাদিন আমার ঘুম হবেও না, সারাদিন শুলেও আমার ঘুম হবে না, কেন রাতে ঘুমটাই আমার এখন হয়, দিনের বেলা অত ঘুম পাই না, আর ঘুম আসেও না, শুলেও এই পাশ ওই পাশ, এই পাশ ওই পাশ করতে করতে টাইম চলে যায়। রুটিগুলো বানানো হলে খাবো, খেয়ে শুয়ে পড়বো, খাওয়া সেই সকালে উঠতে হবে, ডিউটি তো উঠতে হবে, তাই না? চুল কাচ্ছে বাঘটা।
আটার মাখাটা একটা কেমন একটা ঝামেলা বলো। আটা মাখো, আটা মাখো, আটা মাখা। আটা মাখতে মাখতে আজকে হাঁপিয়ে গেছি। কমপ্লিট আটা মাখা। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর আমি রুটি করছি, তোমরা সবাই চলে এসো রুটি খাবে। তো গরম গরম রুটি আর সবজি। তো তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে। রেডি থেকো সবাই কালকে সকাল থেকে, ঠিক আছে? টাটা।